নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনাদের দিন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে যে জুঁই ফুলগুলো আছে এগুলো সমস্ত জুঁই ফুল গাছ। তো দেখছেন কত সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে। প্রত্যেকটা ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। তো এত পরিমাণে কুড়ি আসার রহস্য কি, কীভাবে গাছে এত পরিমাণে কুড়ি আনতে হয় সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আমি কিছুদিন আগেই দিয়েছি। তো যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন যে এত সুন্দরভাবে গাছ ভর্তি ফুল আনতে গেলে কি করতে হবে, গাছের পরিচর্যা সেটা দেওয়া রয়েছে। আর আজকে যে বিষয়ে ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে এই যে জুঁই ফুল গাছগুলো দেখুন, প্রত্যেকটা ডালে ডালে ফুল এসেছে। তো এই ফুলগুলো তো কয়েকদিন পরে শুকিয়ে যাবে, ঝরে যাবে। সমস্ত ডালপালার থেকেই কিন্তু ফুলগুলো ঝরে যাবে। তো এই ফুলগুলোকে দ্বিতীয়বার আনতে গেলে কিভাবে আমাকে গাছের যত্ন করতে হবে বা কি টিপস ফলো করতে হবে সেটাই কিন্তু আজকে আমি তুলে ধরছি। তো বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর সবশেষে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। দেখুন এখানে এই জুঁই ফুল গাছটা আছে, এই জুঁই ফুল গাছটাও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি। আমার কিন্তু বেশ কয়েকটা জুঁই ফুল গাছ আছে। আর এই জুঁই ফুল গাছ কিন্তু অতি সহজে তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে গাছটাকে আমি টবে প্রতিস্থাপন করেছি, এর আগেও আমি বলেছি। এই যে দেখুন নিচ থেকে কিন্তু শেকড় থেকে, একদম শেকড় থেকে এরকম ছোট ছোট ডালপালা বেরিয়ে আসে। তো যখন গাছটাকে নতুনভাবে রিপোর্টিং করবেন, এই শেকড় থেকে যদি এগুলোকে আলাদা করে নিয়ে বসিয়ে দেন তাহলে কিন্তু অনেক অনেক চারা তৈরি আপনারা করে ফেলতে পারবেন। আমি কিন্তু এইভাবেই একটা গাছ থেকে এতগুলো গাছ আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এতগুলো গাছ তৈরি করেছি। আমার আরও গাছ রয়েছে অন্য সাইডে। আর প্রত্যেকটা গাছে কিন্তু ভরে কুড়ি এসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসাও কিন্তু আমি দিয়েছি। পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পেঁয়াজের খোসাও নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে যে কীভাবে আপনারা ব্যবহার করতে পারবেন গাছে। পেঁয়াজের খোসাও যদি ব্যবহার করে থাকেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো দেখুন এই ফুলগুলো তো শুকিয়ে যাবে। কীভাবে এর পরে আমি ফুল আবার গাছে আনবো চলুন সেটাকে আগে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবচেয়ে বড় যে গাছটা, মানে ফার্স্ট আমি এই গাছটাকেই লাগিয়েছিলাম। তো এই গাছটা থেকেই কিন্তু আমি বেশ কয়েকটা চারা তৈরি করে নিয়েছি। এই গাছে দেখুন আবারও নতুন করে নিচ থেকে কিন্তু ছোট ছোট এরকম ধরনের ডালপালা বেরিয়েছে। তো এইগুলোকেও যদি আমি তুলে নিয়ে অন্য টবে বসিয়ে দিই তাতেও কিন্তু সুন্দর গাছ তৈরি হয়ে যাবে। তো এই গাছেও প্রচুর পরিমাণে ফুল হয়েছিল। সবকটা ডালে ডালে দেখতে পাচ্ছেন ফুলগুলো শুকিয়ে এসছে। সবকটা ডালে ডালে কিন্তু ফুল হয়েছিল একদম নিচ থেকে পুরো গাছ ভরে। তো এই যে ফুলগুলো শুকিয়ে গেল, এবার আমি কি করব, এবার যে ডালগুলোর থেকে শুকিয়ে গেছে তো সেই ডালগুলোর কিছুটা অংশ এখান থেকে আমি কেটে দেবো। ওপরে সামান্য একটু যেখান থেকে ফুলটা বেরিয়েছে সেইখান থেকে আরেকটু নিচের দিক থেকে সামান্য অংশ তেরচা করে এইভাবে কেটে দেবো। তার আগে অবশ্যই কাঁচিটাকে আপনারা স্যানিটাইজ করে নেবেন। দেখুন এই যে এইভাবে কেটে দিলাম, এর ফলে কি হবে, এইখান থেকে কিন্তু নতুন আবার ডালপালা বেরিয়ে আসবে। আর যে ছোট্ট ছোট্ট ডালপালা বেরোবে তার মধ্যে কিন্তু ফুলের কুড়ি সমেত বেরিয়ে আসবে। এই যে দেখছেন এখান থেকে ডাল বেরিয়ে এসছে, এখানে কিন্তু ফুল কুড়িগুলো আসতে শুরু করে দেবে। তাই ওপর দিকের যে ডালগুলো ফুল হয়ে গেছে সেগুলো হালকা করে এইভাবে ছেটে দিতে হবে। দেখুন যেগুলো হয়ে গেছে আমি কিন্তু সেইগুলোই ছেটে দিচ্ছি। আর এই গাছে পাতলা তরল সারটা আপনারা ব্যবহার করবেন। পটাশের চাহিদাটা যাতে পূরণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে পেঁয়াজের খোসা আপনাদেরকে দেখালাম, পেঁয়াজের খোসার তরল সার আপনারা দিতে পারেন। আর এছাড়াও কলার খোসার গুঁড়ো করে বা কলার খোসার লিকুইড সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। কেননা পটাশের চাহিদাটা পূরণ অবশ্যই আমাদের সব কটা গাছেরই করা দরকার। যে কটা গাছের যেসব গাছের ফুল ফল হয় সবসময় তাদের পটাশের চাহিদাটা থাকে। তো পটাশের চাহিদাটা পূরণ করার জন্য আপনারা বিভিন্ন উপায়ে কিন্তু সেটাকে ব্যবহার করতে পারেন। আমরা কলার খোসাতে পাই, পেঁয়াজের খোসাতে পাই, তারপরে আপনাদেরকে আলুর খোসা যে আপনারা রান্নাঘর থেকে ফেলে দিই তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশ থাকে। তো এইগুলো ব্যবহার করেও কিন্তু আমাদের গাছে ফুল আনা সম্ভব। এইভাবে দেখুন পুরনো ডালগুলোকে, মানে যেগুলো ফুল হয়ে যাবে সম্পূর্ণ ছেটে দেবেন।
ছেটে দেওয়ার ফলে কি হবে, কয়েকদিনের মধ্যেই, মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার নতুন নতুন শাখা পোশাখা আসবে, আর সেগুলোতে প্রচুর পরিমাণে ফুল হবে। উপরের ডালপালা যেমন ছাড়তে হবে, সেরকম নিচের গোড়ার অংশ কিছুটা খুঁড়ে দিয়ে, মানে ওপর থেকে হালকাভাবে খুঁড়ে নিয়ে আপনারা একটু হালকা সার দিয়ে দেবেন, তাতে গাছটা আবার নতুন করে রেডি হতে পারবে ফুল দেওয়ার জন্য। তো এই সামান্য বিষয় আপনাদেরকে যদি খেয়াল রাখতে পারেন, তাহলে কিন্তু এই গাছ ভরে আবার নতুন করে ফুল চলে আসবে। এই দেখুন, এখানে ডালপালা ছেড়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখতেই পাচ্ছেন দুটো দুপাশ থেকে কিন্তু আবার ডাল বেরিয়ে এসছে। এই ডালগুলোতেই কিন্তু আবার কুড়ি চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আবার নতুন নতুন করে ডাল বেরিয়ে এসছে। আর এই দেখুন, আপনাদেরকে দেখায়, এই যে ডালটা বেরোচ্ছে এর মধ্যে কিন্তু কুড়ি চলে এসছে। এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা জুঁই ফুল গাছ, বেল ফুল গাছ এইভাবে পরিচর্যা করবেন। যখনই একবার ফুল হয়ে যাবে, আবার নতুন করে ওপর থেকে হালকা করে ডালপালাগুলো ছেটে দেবেন, দেখবেন গাছটা আবার নতুন করে ফুল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর নতুন নতুন শাখা পোশাখা বেরিয়ে প্রচুর পরিমাণে ফুল দেবে। তো বন্ধুরা, ছোট্ট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়। নমস্কার বন্ধুরা।